ভর্তা ভাত এমন লোভনীয় একটি খাবার, যে খাবারটা সকাল দুপুর রাত যে টাইমেই খাই না কেন সেই টাইমেই খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কিছুদিন যাবতই ভীষণ ইচ্ছে করছিল বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে মজা করে ভাত খাবো, তাই শেষ বিকেল থেকে ভর্তার আয়োজন করছি রাত্রের খাবারের জন্য। এদিকে দেখলাম আমার ছোট্ট লিচু গাছে যে লিচুগুলো হয়েছিল সেগুলো পেকে গিয়েছে, আর লিচুগুলো আমি গাছ থেকে তুলে নিয়েছি। গাছ থেকে তুলে প্রথমে আমার শ্বশুর আব্বাকে দিলাম, দেখতে খেতে কেমন হয়েছে। আব্বু খেয়ে বলছিল অনেক মিষ্টি হয়েছে। আর আমার শ্বশুর কিছুটা অসুস্থ, চিকিৎসা চলছে, সবাই আব্বুর জন্য দোয়া করবেন। এখন আমি ভর্তা তৈরি করার জন্য চলে আসলাম খামার বাড়িতে। তারপর গাছ থেকে একদম কাঁচা পাকা ঝাল ঝাল মরিচ তুলে নিয়েছি। আজ কিন্তু আমি বিভিন্ন আইটেমের ভর্তা তৈরি করব, আর ভর্তা তৈরি মানেই তো অনেক ঝামেলা, আর সেই ঝামেলাকে একদম সহজভাবে সমাধানের জন্য নিয়ে আসলাম টিকিউ আইইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার। যে ফ্রায়ারটা পুরো দেশ জুড়ে ভাইরাল, আর সবাই যে এত ভালো ভালো রিভিউ দিচ্ছে। আসলে আজকে আমি সত্যিটা বলবো, এই ফ্রায়ারটা সত্যি কি এতটা কার্যকর কিনা। আর তোমরা অনেকেই আশা করি জানো, আমি কিন্তু সবকিছুর রিভিউ দেই না। যে জিনিসটা আমি নিজে উপকার পাই এবং কাজ পাই, সে জিনিসটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে রসুনের ভর্তা তৈরি করার জন্য রসুনের কোয়া এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। আর এখন শুটকি ভর্তা তৈরি করার জন্য পাতায় মুড়িয়ে শুটকি দিয়ে দেব। প্রথম উপকরণগুলো তো খুব ভালোভাবে হয়ে গিয়েছে, কারণ এগুলো নরমাল জিনিস হতেই পারে। তারপর দিয়ে দিলাম শুটকি, এগুলো আশা করছি হয়ে যাবে। শুটকিগুলো হতে হতে এদিকে আমি কিছু চীনাবাদামের বিচি নিয়ে নিলাম, কারণ আজ আমি চীনাবাদামের ভর্তা তৈরি করব। তারপর বাদামের বিচি দিয়ে টাইম সেট করে এয়ার ফ্রায়ারটা আবারও লাগিয়ে দিয়েছি। বীজগুলো ভাজা হতে হতে এদিকে আমি যে মিষ্টি আলুটা এনেছিলাম, সেই মিষ্টি আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বাদামের বীজগুলো তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি আলু। মাগ্গো মা, মনে হচ্ছে কোনোভাবেই তাকে হারানো যাবে না। আর এসব কিছু দেখে তোমাদের ভাইয়া বলল, তোমার এই এয়ার ফ্রায়ারটাকে আমি হার মানাবই। সেটা বলে ঘর থেকে কিছু শুকনো সিমের বিচি এনে দিল। এদিকে মিষ্টি আলুগুলো বের করে দেখলাম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তবে আমার মনে হচ্ছে এবার হার মানতেই হবে। সবকিছু করতে পারলেও সিমের বিচিগুলো ভাজতে পারবে না। ও মা, এ দেখি একদম 100-তে 100। তোমরা না অনেকে আমাকে বলো আমি নাকি একের ভিতর সব। তবে এই টিকিউ আইইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারটা কিন্তু আমাকেও ছাড়িয়ে গিয়েছে। কথা দিলাম সব সময় যত্নে রাখবো তোমায়। আর এই কার্যকরী এয়ার ফ্রায়ারটা তোমরা পেয়ে যাবে টিকিউ আইইউ এই পেজে। পেজটা আমি টাইটেলে মেনশন করে দিয়েছি, কমেন্টসে তাদের পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখন চলো ভর্তা তৈরি করি। প্রথমে আমি বাদামের ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। মুচমুচে শুকনো মরিচ পাটায় একদম মিহি করে বেটে বাদামগুলো মিহি করে বেটে নিয়েছি। আর শেষের দিকে পেঁয়াজ বেটে নিয়েছি। বাদামের ভর্তা তৈরি করা হয়ে গেলে এখন তৈরি করে নেব রসুনের ভর্তা। রসুনের ভর্তা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, তবে রসুনটা একটু কাঁচা কাঁচা থাকলে সেই ভর্তাটা খেলে বেশি উপকার। আমার ঘরে কিন্তু সব সময় রসুনের ভর্তা থাকে। গরম ভাতের সাথে রসুনের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এখন তৈরি করে নেব শুটকি ভর্তা। ভর্তাটা তৈরি করার জন্য সেম ভাবে মরিচ লবণ দিয়ে বেটে নিয়েছি। তারপর ভাজা শুটকিটা দিয়ে দিলাম। শুটকি কিন্তু আমি সব সময় মিহি করে বাটি, কারণ শুটকির কাঁটা অনেক মারাত্মক, গলায় আটকে গেলে সহজে যেতে চায় না। আর শুটকি ভর্তায় পেঁয়াজটা আমি কোনো সময় মিহি করে বাটি না, একটু গোটা গোটা থাকলে দাঁতে পড়লে খেতে ভালো লাগে। তো এখন গরম গরম ভাতের সাথে 3 আইটেমের ভর্তা, দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজা। ইস, লেবু চটকে লেবুর ছালটা দিয়ে ভর্তা দিয়ে একদম ঝাল ঝাল করে খেতে কি যে মজা লাগছিল, এটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। যারা এভাবে ভর্তা ভাত খাও একমাত্র তারাই বুঝতে পারবে। তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ তোমাদের সামনে ভালোভাবে খেতে পারছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।